ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ফর্সা হতে কে না চায়? যারা ফর্সা তারা আরও ফর্সা হতে চায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কিভাবে ফর্সা হওয়া যায়। ত্বকের রং ফর্সা করা নিয়ে কিছু প্রচলিত ধারণা ও সত্যতা। আমরা সাধারণভাবে বিশ্বাস করে থাকি যে শ্যামবর্ণ ত্বকের চেয়ে ফর্সা সাদা ত্বক বেশি সুন্দর। এতদিন ধরে সংবাদ মাধ্যমের প্রচার করা তথ্য দেখে ও শুনে আমরা অনেকেই ভাবি যে ত্বকের রং কালো থেকে সাদা করা সম্ভব। কিন্তু এটা কি আপনি জানেন, এই তথ্য শুধু বিভ্রান্তিকরই নয়, চিকিৎসা বিজ্ঞানের মতে সম্পূর্ণ ভুল। আজকে আমরা এই ভিডিওটিতে জানবো আমাদের ত্বকের রং কী হবে, তা কিভাবে ঠিক হয়, শ্যামবর্ণ ত্বককে কী করে ফর্সা করে তোলা সম্ভব, ফর্সা হতে চেষ্টা করার ব্যাপারটি এত বিতর্কিত কেন, ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ফর্সা হওয়ার পদ্ধতি অবলম্বনে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, নিরাপদভাবে ত্বক উজ্জ্বল করার চিকিৎসা, দীর্ঘদিন ধরে ত্বকের উজ্জ্বলতা কী করে বজায় রাখা যায়। ত্বকের স্বাভাবিক রং বদলানো সম্ভব না, তবে চিকিৎসার দ্বারা রোদে পোড়া ট্যান, কালো ছোপ ও ব্রণের কালো দাগ নিরাপদ ও কার্যকরীভাবে হালকা করা সম্ভব। এই উন্নত নান্দনিক চিকিৎসার পদ্ধতিগুলোর মাধ্যমে ত্বককে সুস্থ ও স্বাভাবিকভাবে উজ্জ্বল করা যায়। আমাদের ত্বকের রং কী হবে তা কিভাবে ঠিক হয়? মানুষের ত্বক গাঢ় থেকে হালকা বাদামি হতে পারে। এর জন্য দায়ী আমাদের জেনেটিক, মেকআপ ও কিছুটা হলো সূর্যরশ্মির অবদান। এখন কথা হচ্ছে, শ্যামবর্ণ ত্বককে কি ফর্সা করে তোলা সম্ভব? কোনো চিকিৎসা পদ্ধতি যদি দাবি করে যে তা আপনার ত্বকের রং আকস্মিকভাবে অনেকখানি পরিবর্তন করে দিতে পারে, তবে সারা পৃথিবীর চর্ম বিশেষজ্ঞরা ও প্লাস্টিক সার্জন সাবধান করেন সেটিকে অন্ধভাবে বিশ্বাস না করতে। চিকিৎসা বিজ্ঞানের মতে এটি অসম্ভব। বেশ কিছু ত্বকের সমস্যা ত্বকের রং ও উজ্জ্বলের উপর প্রভাব ফেলতে পারে। একজন অভিজ্ঞ চর্ম বিশেষজ্ঞ যখন এই সমস্যাগুলোর ঠিকমতো চিকিৎসা করেন, তখন ত্বকের সামগ্রিক উন্নতি হয়ে তা উজ্জ্বল, মসৃণ ও উজ্জীবিত হয়ে ওঠে। এবার জানাবো ফর্সা হতে চেষ্টা করার ব্যাপারটি এত বিতর্কিত কেন। ফেয়ারনেস ক্রিম পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে জনপ্রিয়। বহু প্রচলিত বিজ্ঞাপনের জন্য আমাদের ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে শ্যামবর্ণ ত্বকের অধিকারী একজন প্রায় জাদুমন্ত্র বলে ফর্সা হয়ে উঠতে পারেন। এই পণ্যগুলো যেহেতু এত বেশি বাজার দখল করে রেখেছে, সে কারণে এগুলো কেনা থেকে বিরত থাকা বেশ কষ্টসাধ্য। এবার কিছু সতর্কবাণী বলবো, মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। এই বিষয়টি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বাজারে প্রচলিত অধিকাংশ ক্রিমে উপাদান হিসেবে থাকে স্টেরয়েড, হাইড্রোকুইনন, পারদ এবং ট্রিটিনোয়েন। ত্বকের ক্রিম একমাত্র চর্ম বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত, এবং সেটিও একটি নির্দিষ্ট সময়ের জন্য। ডাক্তারি পরামর্শ ছাড়া বহুদিন ধরে এই ক্রিমগুলো ব্যবহার করলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন স্থায়ীভাবে ত্বকের রং পরিবর্তন ও অসামঞ্জস্য, ত্বক পাতলা হয়ে যাওয়া ও কুঁচকে যাওয়া, ত্বক অস্বাভাবিক সংবেদনশীল হয়ে যাওয়া, ফুসকুড়ি বেরোনো, চুলকানি এবং জ্বালাভাব। এছাড়া দীর্ঘদিন ব্যবহারের ফলে এই ক্ষতিকারক উপাদানগুলি ত্বক থেকে রক্তে প্রবেশ করে শরীরে গুরুতর ক্ষতি করতে পারে। রাতারাতি কিভাবে ফর্সা ত্বক পাবার প্রতিশ্রুতি দেওয়া এই পদ্ধতি ও পণ্যগুলো সহজলভ্য হওয়ার ফলে মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। এর সঙ্গে দোষর হয়েছে অসংখ্য আর্টিকেল, ভিডিও যাতে এই ধরনের পণ্যের প্রশংসা করা হয় ও ফর্সা ত্বকের জন্য সৌন্দর্যের পরামর্শ ও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। এই ধরনের দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা চিকিৎসার গবেষণার প্রমাণ নেই। এবার জানাবো ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ফর্সা হওয়ার পদ্ধতি অবলম্বনের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ফর্সা হওয়ার পদ্ধতিগুলো অনুসরণ করতে গিয়ে যে ধরনের প্রবলেমে পড়বেন তা হচ্ছে ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকের অমসৃণ ছোপ ছোপ দাগ হওয়া, ত্বকের নিচে কৈশিক শিরা প্রকট হয়ে দেখা দেওয়া, বেশি ব্রণ বেরোনো, রোদে ত্বক সংবেদনশীল হয়ে যাওয়া, কালো দাগ কমার বদলে বেড়ে যাওয়া, নতুন দাগ দেখা দেওয়া, মুখে অবাঞ্ছিত লোম গজানো এবং ত্বকের অ্যালার্জি। আপনি এখন জেনে গেছেন চটজলদি ফর্সা হওয়ার চিকিৎসা করাতে গিয়ে আপনি কি বিপদে পড়তে পারেন। এখন দেখা যাক ত্বক মসৃণ ও উজ্জ্বল করার জন্য চর্ম বিশেষজ্ঞরা নিরাপদ ও কার্যকরী কোন পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেন। আপনার চর্ম বিশেষজ্ঞ আপনাকে ত্বক উজ্জ্বল ও মসৃণ করার নিম্নলিখিত চিকিৎসাগুলো অনুসরণ করতে পরামর্শ দিতে পারেন, এককভাবে বা একসাথে। সেগুলো হলো লেজার টোনিং, মাইক্রোডার্মাব্রেশন, কেমিক্যাল পিল, আরবিউটিন, রেটিনল, ভিটামিন সি। সবগুলো চিকিৎসায় আপনার ত্বকের ধরন অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে। এবার জেনে নিব দীর্ঘদিন ধরে ত্বকের উজ্জ্বলতা কী করে বজায় রাখা যায়। ত্বক পরিচর্যার রুটিন নিয়মিতভাবে মেনে চলার চেষ্টা করুন। যেমন ধরুন, সকাল ও সন্ধ্যায় দুবার করে একটি ভালো ক্লিনজার দিয়ে ধুলো, ময়লা ও মেকআপ পরিষ্কার করুন।
একটি উপযুক্ত ময়শ্চারাইজার দিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখুন। তৈলাক্ত ত্বকের জন্য ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন। এছাড়া সপ্তাহে 1 থেকে 2 বার একটি স্কার্ফ ব্যবহার করুন, যাতে ত্বকের পোরগুলো পরিষ্কার ও উন্মুক্ত থাকে। সর্বশেষ আমি আরেকটি পরামর্শ দিতে চাই, সেটা হলো আকাশে মেঘ থাকুক বা না থাকুক, বেরোনোর 15 থেকে 20 মিনিট আগে নিয়মিতভাবে সানস্ক্রিন ব্যবহার করুন। এছাড়া ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য স্বাস্থ্যকর ডায়েটের ভূমিকা অপরিসীম। ব্যালেন্স ডায়েট খেলে স্বাভাবিকভাবে ত্বক সুস্থ ও জেল্লাদার থাকে। ত্বকের জন্য বাড়ির তৈরি সৌন্দর্য পরামর্শের মধ্যে ফল, সবুজ শাকসবজি, মাছ এবং হোল গ্রিন দৈনন্দিন খাদ্য তালিকায় রাখবেন। অ্যালকোহল, কড়া করে ভাজা খাবার, খুব বেশি চিনি বা শর্করাযুক্ত খাবার কম খাবেন।